সো ফাইনালি কবে যাচ্ছ তোমরা? অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। ভিসাটা এসে গেলেই বেরিয়ে যাব। গুড। গুনগুন, আমি তোমার খাবারটা নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, নাও তো এবার একটু খেয়ে নাও। আমার খিদে নেই ছোটো মা, আমি ড্যাডিকে একটা ফোন করছি, আমি বাড়ি যাব। সে তুমি তোমার ড্যাডিকে 1000বার ফোন করতে পারো, কিন্তু বাড়ি যাওয়া চলবে না। কাল পরীক্ষা শেষ হবে, তারপরে বাড়ি যাবে। না, মাথাটা একেবারে গেছে, একটুও কমেনি। ভাগ্যিস পাগলামি কমেনি, কমলে তো তোমার মতো পাট পাট হয়ে যেত তিন্নি। আসলে আমরা একটু রসে বসে থাকা মানুষ তো, আমরা একটুখানি পাগলাটে বৌমাই পছন্দ করি। ও এরকমটা না হলে না, তোমার মতো যদি শুষ্কং কাষ্ঠং হতো, আমাদের সঙ্গে জমতো না। অনন্যা, তুমি কি বসতে চাও? না সৌজন্যতা, আমি যে সইটা করানোর জন্য এখানে এসেছিলাম, হয়ে গেছে, আমি বেরিয়ে যাচ্ছি। তিনি দিদি, তুমি ওপরে যাও, ওপরে ওর ঘরে যাও, তোমার খাবার ওপরে পৌঁছে যাবে। ঠিকই বলেছো তিনি দিদি, আমি পাগল, সত্যি হয়তো আমি ওই পাগল ছাগল, কিন্তু লোক এলে না আমি আপ্যায়ন করতে শিখেছি তাদের। আর তুমি তো এবারই বিশেষ লোক, চলো ওপরে চলো। তোমাকে বলতে হবে না সে কথা, যদি আসার হয় আমি নিজেই আসবো, ওপরেও যাও। আসছি সৌজন্যদা। সোনাদা, এটা কি হলো ঠিক? কোনটা? ওই মেয়েটা এসে গুনগুনকে এতগুলো কথা শুনিয়ে গেল, আর তুই কিচ্ছু বললি না? ওরই বা কি দরকার সমস্ত বিষয়ে কথা বলার? প্রয়োজন নেই তো। আমি তোমার আর কোনো ব্যাপারে কথা বলতে চাই না, তা সত্ত্বেও আজ যদি কোনো ভুল হয়ে থাকে, আই এম সরি। দেখ ভাবিন, এগুলো একদম ভালো হচ্ছে না, জানিস তো। মেয়েটা যতবার এই বাড়িতে আসবে ততবার এরকম অ্যাটিটিউড দেখাবে, গুনগুনের সাথে খারাপ ব্যবহার করবে। ফার্দার যদি এগুলো হয় তাহলে আচ্ছা, কিন্তু তোমরা তো যথেষ্ট বললে, আমার জন্য তো অপেক্ষা করনি। তাহলে কেন, তাতে তোমার গায়ে লেগেছে নাকি? বাড়িতে একজন কাজ নিয়ে এসেছে, তাকে যতটুকু বলা যায়, আমার নিজের মুখে যতটুকু শোভা পায় ততটুকুই বলেছি। আর তারপরে দুই বোনের মধ্যে কথা হচ্ছে, এখানে তো আমার ঢোকার কোনো প্রসঙ্গই নেই। দুই বোন বলে বলে বারবার নিজেকে দূরে সরিয়ে রাখা যায়, কিন্তু এই সম্পর্কটা কি শুধু এই দুই বোনেরই? তাহলে আর কিসের সম্পর্ক? শোনো মা, রাগ করো না, রাগ করো না। আমার দেখে শুনে মনে হচ্ছে এই মেয়েটার কথা বলার ধরন ধারণটাই এরকম, এটাই ছিরি। সবাই তো আর একরকমভাবে কথা বলে না মা, রাগ করো না। তুমি এসব বুঝবে না বাবা। হ্যাঁ, বুঝবো না? বললাম তো, তুমি এসব বুঝবে না। এর মধ্যে কি বোঝার আছে আর কি বোঝানোর আছে? কি বোঝার আছে সেটা সবাই বুঝতে পেরেছে, বাবা ছাড়া। তবে আমার কি মনে হয় জানো তো, যে এখন তোমার বাবাকে না একটু বুঝিয়ে দেওয়া উচিত। আচ্ছা বাবা, তুমি তো এটা জানো যে তোমার ছেলের সাথে আমার ডিভোর্স হয়ে যাচ্ছে। তোর পাগল পাগল নাকি? এই তো কথার কথা, তুই তো রাগ করে বলছে। তুই ছাড়ো তো, ওর কথা শুনো না। আরে রাগ মিটে গেছে, আর এইসব ব্যাপার নেই। আরে এটা কত বোঝো না। 2 মিনিট আগে তোমাকে বাড়িতে নিয়ে এলো, তোমার পরীক্ষার জন্য 3 ঘন্টা করে বসে রইলো, সে আবার ডিভোর্স চায়? পাগল সব। মালক্ষী, মালক্ষী মা, আমাদের বাড়িতে এসব পশ্চিমকালে হয়নি মা, তো এসব কি বলছো? যা কোশ্মিন কালেও হয়নি তা যে কখনো হবে না তা তো নয়। গুনগুন, হ্যাঁ বটকা, আমি ঠিকই বলছি। এবার তোমাদের বাড়ির ছেলের বউ হিসাবে তিন্নি দিদি আসবে। তোমাদের বাড়ির ছেলে যেটা তোমাদের বলতে পারেনি
সেটা আজকে আমি তোমাদের বলছি। গুনগুন, কি হলো? আমি কি মিথ্যা বললাম? আমার চোখের দিকে তাকিয়ে বলো, আমি কি মিথ্যা বললাম? একদম চেঁচিয়ে কথা বলবে না। আর শোনো, তোমার মতো একজন ইডিয়েটের কথা আমরা কেউ পাত্তা দিই না, মানে আমার ধারণা এই বাড়িরও কেউ পাত্তা দেয় না। কাল শেষ পরীক্ষা, সেদিকে কনসেন্ট্রেট করো যাতে পরীক্ষাটা ভালো হয়। আমার পরীক্ষার জন্য তোমাকে আর মাথা ঘামাতে হবে না। আমি ড্যাডিকে এক্ষুনি ফোন করছি, ড্যাডি আসলে আমি বাড়ি চলে যাব। এ বাড়িতে আসা অবধি তোমার চয়েস ছিল, যাওয়াটা আমার ইচ্ছেই হবে। কাল সকালে সোজা এখান থেকে পরীক্ষা দিতে যাবে, পরীক্ষা শেষ হবে, তারপরে দেখা যাবে তুমি কোথায় যাও না যাও। তোমার অর্ডারে? ইয়েস, তোমার অর্ডার। কিসের অর্ডার তোমার? কে তুমি? নিজেকে প্রশ্ন করো, আমি কে? শাসন করি না মানে শাসন করতে জানি না তা নয়। ভুলে যেও না, আমি যা যা বলছি তোমায় কিন্তু করতে হবে। ড্যাডির আদরে তো বাঁদর হয়ে গেছো, তো কেউ ট্যাকেল করতে পারেনি যখন আমায় ট্যাকেল করতে হবে। যা বলবো তাই শুনবে, মনে থাকে জানো। কেমন হলো প্রিপারেশন? জাস্ট শাট আপ। হ্যাঁ, তোমার সাথে আমি একটাও কথা বলতে চাই না। কালকে আমার পরীক্ষা আছে, পরীক্ষাটা হলেই আমি এই বাড়িটা ছেড়ে চলে যাব। ওই যে বললাম, আসাটা তোমার ইচ্ছেই হয়েছে, যাওয়াটা আমার ইচ্ছেই হবে। আর তুমি আমাকে আটকে রাখবে? হ্যাঁ তুমি? হ্যাঁ, দরকার হলে রাখবো, প্রয়োজন হলে দরজাটা বাইরে থেকে লক করে দিয়ে যাও। তোমার এত বড় সাহস? হ্যাঁ, আমিও দেখতে চাই যে তুমি আমাকে কিভাবে আটকে রাখো। কেন তুমি আমাকে আটকে রাখবে? কেন তুমি আমাকে আটকে রাখবে? আরে তোমার তো সব ঠিকই হয়ে গেছে, তুমি তো বিদেশে চলেই যাচ্ছ। বেশ করেছি। বেশ করেছো তো? ঠিক আছে, আমিও তাহলে বাড়িতে চলে যাবো, আমিও বেশ করব। সবকিছু মিটিয়ে তারপর যাবে এখান থেকে। কি মিটিয়ে যাব? কি মেটাতে হবে? হ্যাঁ, তুমি তো বলেছো ডিভোর্স চাই, এই বাড়ি থেকে চলে যাবে, আর কোনোদিন আসবে না এই বাড়িতে। তুমি তো অন্য একটা বিয়ে করবে, আর আমি তোমাকে ডিভোর্স দেব না। মানে তুমি তোমার লাইফ সেটেল করবে, আর আমি তোমাকে না ডিভোর্স দিয়ে বসে থাকবো? হ্যাঁ, তখন আমি কি করব? আর এমনি তো আমি তোমাকে ডিভোর্স না দিলে তুমি বিয়েটা করবে কি করে? আরে আমি কি করবো সে তো পরের কথা। তুমি তো বলেছো যে তুমি ডিভোর্স করে চলে যাবে আর এই বাড়িতে থাকবে না, বলোনি? হ্যাঁ বলেছি, আর এখনো আমি ঠিক সেটাই বলছি। এই সমস্ত কথাবার্তা তোমার ড্যাডিকে ডাকবো, ওনার সামনে হবে। উনি আসবেন, ওনার সামনে লেখাপড়া হয়ে যাবে, সই করে যাবে। ডিভোর্স করবে তো? ঠিক আছে। ড্যাডিকে ডাকবে? আর ড্যাডি বা কেন লিখে দেবে সব কিছু? মানে তুমি কি আমার ড্যাডিকে বিয়ে করেছিলে? না, বিয়ে উনি করেননি, কিন্তু দিয়েছেন বিয়েটা উনি, তাই ওনারও রেসপন্সিবিলিটি আছে। আর তোমার ড্যাডি আমায় নিজে মুখে বলেছে যে উনি চান যে তুমি ওনার কাছে গিয়ে থাকো। আরও অনেক কিছু বলেছে, সেগুলো ওনাকে নিজের মুখেই স্বীকার করতে হবে, আমি বলতে পারবো না। কি স্বীকার করবে? ড্যাডি কি স্বীকার করবে? আর শোনো, আমার ড্যাডি না কোনো দিন মিথ্যা কথা বলে না। হ্যাঁ হ্যাঁ, তোমার ড্যাডি তো মহামানুষ না একজন, ওনার মতো মানুষ পৃথিবীতে হয় না। আর আমি হচ্ছে পৃথিবীর সব থেকে খারাপ মানুষ। একদমই তাই, তুমি খারাপ। হ্যাঁ, তুমি পৃথিবীর সব থেকে খারাপ মানুষ। তুমি আমাকে ঠকিয়েছো। একদম ভুল কথা বলবে না, আমি তোমায় ঠকাইনি, তুমি আমায় ঠকিয়েছো গুনগুন। তুমি আমাকে ঠকিয়েছো। তুমি আমাকে ঠকিয়েছো কারণ তোমার সাথে তিন্নি দিদির আগে থেকে রিলেশনশিপ ছিল, আর তুমি সেটা ডিসক্লোজ করোনি। আর একটা কথা শোনো, যদি ড্যাডি এটা জানতো না যে তোমার সাথে তিন্নি দিদির রিলেশনশিপ ছিল আগে থেকে, তাহলে ড্যাডি আমাকে কোনোদিন জোর করতো না এই বিয়েটা করতে। হ্যাঁ, যেমন জোর করে বিয়ে দিয়েছেন, তুমি তো বিয়েটা ভেঙে চলে যাচ্ছ, অসুবিধা কোথায়? আমাকে একটা কথা বলো তো, শুধু শুধু এই বিয়ের নাটকটা কেন করলে তুমি আমার সাথে? হ্যাঁ, আমার বন্ধু বান্ধব জানা ছিল, ওরাও তো আমার সাথে মিশবে না এখন। সে বলেছে মিশবে না, আবার কালকে একটা পার্টি দিয়ে দাও, দেখো সব ল্যাং ল্যাং করতে করতে চলে আসবে তোমার যে বন্ধু বান্ধব। আর ওই যে আর একটা রদ্দি মাল, ওই কি ক্রিস নাকি? ইউ জাস্ট শাট আপ। হ্যাঁ,
তুমি একটা স্বার্থপর মানুষ। ও, আমি আমার নিজের জীবনটা নিয়ে ভাবছি বলে আমি স্বার্থপর হয়ে গেলাম। তো তুমি তো এতদিন আমার বউ হিসেবে এই বাড়িতে ছিলে, কোনো রেসপন্সিবিলিটি পালন করেছো? হাজবেন্ড হিসেবে মান্যতা দিয়েছো তুমি আমায়? হাজবেন্ড? আমি তো তোমাকে হাজবেন্ড মনেই করি না। খুরকুটু